السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال تعالى في آية أخرى ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই মহব্বতের সাথে দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বে করিম আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য সময় মতো আল্লাহ পাকের ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে
কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল আল্লাহর একত্ববাদ, তাওহীদ নিয়ে। আজকের আলোচনার টপিক হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জুবান নামক একটি নিয়ামত দান করেছেন, বাক শক্তি নামক একটি নিয়ামত দান করেছেন। এই নিয়ামতকে যদি যথাযথ ব্যবহার না করা হয় তাইলে তার কি ভয়াবহ পরিণতি হবে। এই সম্পর্কে আমি আপনাদের খিদমতে কুরআনুল কারীমের রূহুল কুরআন যাকে বলা হয় সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি 26 নম্বর পারার সূরা কাফ এর 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আমার নির্ধারিত সময়ের মধ্যে এই বিষয়ের উপর কিছু কথা আপনাদের খিদমতে আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে আয়াতে কারিমা দই তিলাওয়াত করেছি আমি প্রথমে তার অর্থটুকু আপনাদের খিদমতে আরজ করতেছি। প্রথমত সূরা ইয়াসিনের সে আয়াতে আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাদের জুবানে, তাদের মুখে তালা লাগিয়ে দিব, সিল মেরে দেব। নাখতিমু আলা আফওয়াহিহিম, জুবান দিয়ে কোনো কথা বের হবে না, মুখ দিয়ে কোনো কথা বের হবে না। কথা বলার বাক শক্তি আমি দান করব হাতকে, পাওকে, অন্যান্য অঙ্গগুলো। সুবহানাল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমার সঙ্গে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, পাগুলো সাক্ষী দিবে, অঙ্গগুলো সাক্ষী দিবে। যে জায়গাতে সে নাফরমানি করছে, গুনাহ করছে, সেই জায়গাটাও পর্যন্ত সাক্ষ্য দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, কোনো কিছুই আমার কাছে গোপন থাকবে না। রোজে মাহশারের হার নেহা পায়দা সওয়াল হামজে খুদ হার মুজরিমা রুসওয়া সওয়াল, কোনো কিছুই গোপন থাকবে না, সব কিছু ওপেন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই সমস্ত অঙ্গগুলোকে বাক শক্তি দান করব। সুবহানাল্লাহ। জীবনে কোথায় কি বলছে, কি কামাই করছে, কি গুনাহ করছে, CSRS খতিয়ান দাগ নাম্বার সহ সব কিছু আমার সামনে, সময় সহ, মুহূর্তটা সহ আমার সামনে উল্লেখ করে দিবে। সুতরাং তোমরা কোনো কিছু আমার কাছে গোপন করতে পারবা না, অস্বীকার করতে পারবা না, কোনো উপায় নেই। আর সূরা কাফের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে কোনো কথা তুমি বলো, ভালো বলো আর খারাপ বলো, খুব বিজ্ঞ রেকর্ড অপারেটর, আমি তাদেরকে খুব উন্নত মানের কম্পিউটার দিয়ে দুই কাঁধে বসায় রাখছি। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি প্রতি ক্ষণে ক্ষণে কি বলতেছো, কি করতেছো, এগুলো সাথে সাথে রেকর্ড হয়ে যাচ্ছে। সুতরাং ফাইনাল মাফা, তুমি পলায়ন করবে কোথায়, যাবে কোথায়? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর উম্মতকে ডাকবেন, ডাইকা বলবেন যে তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই? দ্বীনের দাওয়াত, তাওহীদ আর একত্ববাদের রিসালাতের দাওয়াত পৌঁছে নাই?
সুজা ডাহা মিথ্যা কথা বলে তারা অস্বীকার করে ফেলবে, বলবে যে নবী রাসূলের চেহারাই তো দেখি না। নবী কারে কয়, রাসূল কারে কয়, বার্তা বাহক কাকে বলে এটা তো আমরা জানি না। আমাদের কাছে মা জানা মিন বাশিরি ওয়ালা নাদির, আমাদের কাছে কোন নবী রাসূলদের আগমন ঘটে না। নাউজুবিল্লাহ বলেন। কথাটা কি সত্য বলছে না মিথ্যা? পুরোটাই মিথ্যা। অথচ আমরা জানি এই নূহ সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের নিকট আল্লাহ পাক জালিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর একত্ববাদ তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। তিনি 100-200 নয়, 950 বছর তাদের পিছনে মেহনত করছেন, ঠিক না? কত? দ্বীনের দাওয়াত দিছে, কলমার দাওয়াত দিছে, আল্লাহর একত্ববাদের আওয়াজ শোনাইছে। 950 বছরের মেহনতে মাত্র 82 জন মুসলমান, আর বাকিরা কি হয় নাই? এই মুসলিময় কিছু মানুষ মুসলমান হয়েছে। উনি যখন দাওয়াত নিয়ে যাইতো, এরা ওনার চেহারার দিকে যেন না তাকাইতে হয়, রুমাল ফেলে দিত তাদের চেহারার মতো। ওনার কথা যেন তাদের কর্ণ কবুরে না পৌঁছে, এই জন্য 2 আঙ্গুল দিয়া কানের ছিদ্রগুলো বন্ধ করে দেয়। কোরআনে আল্লাহ বর্ণনা দিয়েছে। এত মেহনত করার পরেও তিনি তার মিশন থেকে পিছপা হচ্ছেন। আল্লাহ পাক ওহীর মাধ্যমে তাকে জানাই দিলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা আলা তাবতা ইসতিমা কানু ইয়াফআল। আপনি আর মেহনত করেন না, লাভ হবে না, এদের কপালে ঈমান নাই। এরপরও এরা আল্লাহর দরবারে যায়, কি বলতেছে? যে নবী আমাদের কাছে আসে নাই, নবীর চেহারাও নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন নবী তো পাঠাইছি। এরপরে তাদের এই চাপা বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাত পা এগুলোকে বলবেন, বলো তো দেখি আসলে কি আমার নবী নূহ তাদের কাছে দাওয়াত নিয়ে গেছে কিনা। তখন হাতে কথা বলা শুরু করবে, পায়ে কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ। তখন নিজের অঙ্গের দিকে তাকায়, অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায় বলবে যে তোদের জন্য এত কষ্ট করলাম, কোনো অঙ্গে যদি ইনজুরি হতো তাহলে চিকিৎসার জন্য উন্নত থেকে উন্নত চিকিৎসার দিকে চলে যাইতাম, আর আজকে আমার বিরুদ্ধে তোরা সাক্ষী দিতেছিস আল্লাহর দরবারে। তখন এরা বলবে সাবধান, যে আল্লাহ দুনিয়াতে তোমাকে বাকশক্তি দিয়েছিলেন, সে আল্লাহ আজকে আমাদেরকেও বাকশক্তি দান করছে। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। অঙ্গগুলোকে খেতাব করে সম্বোধন করে বলবে, তোমাদের জন্য কত না কষ্ট করলাম, আজকে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা ঠুকে দিলা, আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। অঙ্গগুলো বলবে সাবধান সাবধান, যে আল্লাহ দুনিয়াতে তোমাকে বাকশক্তি দিয়েছিলেন, সে আল্লাহ আজকে আমাদেরকেও বাকশক্তি দান করেছে। সাবধানী কথা বলবা, আমরা তোমার গোলাম নয়, আমরা আল্লাহর গোলাম। তোমার কাছে কিছুদিন মেহমান ছিলাম, আল্লাহ পাঠায়া দেখছেন আমাদের সাথে সদাচরণ করো না অসদাচরণ করো। তোমার আমাদেরকে ধমক দেওয়ার কোনো অধিকার নাই। তাইলে বুঝা গেল অপরাধ করে, নাফরমানি করে, পাপাচারে লিপ্ত হয়ে বাঁচার কোনো, বলেন, মিথ্যা বলার কোনো অবকাশ আছে? ওখানে চল চাতুরি করার, চাপাবাজি করার কোনো অবকাশ আছে? কোন রকমের অবকাশ। এই জন্য আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করেছেন, প্রত্যেকটা অঙ্গ কিন্তু আমার পক্ষ থেকে আমানত। হাত বলো, পা বলো, এগুলো যদি এখন তুমি ব্যবহার করতেছো, মনে করতেছো তোমার, আসলে এগুলো তোমার নয়, এগুলো আমার।
আমি তোমার কাছে কিছুদিনের জন্য আমানত আছে। এই জন্যই শরীয়ী বিধান মোতাবেক কোনো অঙ্গ দান করার পারমিশন নাই। অনেকে কয় না আমার কিডনিটা দান করে দিলাম, অনেকে বলে আমার চক্ষুটা দান করে দিলাম। আরে ভাই, দান তো করা যায় যদি নিজের হয়, এগুলো তো কোনোটাই তোমার নিজের না, তুমি আরেকজনেরটা কি করে দান করবে? এই জন্য আজাউল ইনসান মুহতারামা, ইনসানের মানুষের প্রত্যেকটা অঙ্গ দামি, আল্লাহ প্রদত্ত নিয়ামত, এগুলোকে দান করার কোনো পারমিশন আল্লাহর পক্ষ থেকে নাই। দান করা যাবে না, যেহেতু এটার মালিক কেন আমি নই, মালিক কে? ये अमानत चंदे रोजे नज़्ज़े माफ, ये अमानत चंदे रोजे नज़्ज़े माफ, दर हकीकत मालिक हर शे खुदा। কবি বলেন এগুলো কোনটাই আমার নয়, সবগুলো হলো আল্লাহর পক্ষ থেকে আমানত। যদি আমি সুন্দরভাবে ব্যবহার করি আমার পক্ষে সাক্ষী দিবে, আর যদি আল্লাহর হুকুমের বাইরে ব্যবহার করি প্রত্যেকটা অঙ্গ আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষ্য দান করবে। বাঁচার কোনো উপায় নেই। মুহতারাম হাজিরিন, মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত, বিশেষ করে আমরা যারা মুসলমান, আমাদের সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাকের সবচেয়ে বড় ইহসান, বড় নিয়ামত আল্লাহর হাবিবের উম্মত বলা। কি বলেন ঠিক কিনা? বিশ্বে বহু পয়গম্বরদের আগমন ঘটছে, সঠিক সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনে আল্লাহ বলেন যে হে নবী, অনেক রাসূলদের বর্ণনা আমি দিয়েছি, অনেকের বর্ণনা আপনার কাছে, রাসূলান কাদ কাসাসনাহুম আলাইকা ওয়া রাসূলান লাম নাকুসুস আলাইকা, রাসূলান কাদ কাসাসনাহুম আলাইকা। অনেক নবীদের বর্ণনা আপনার কাছেও আমি দেইনি। সুবহানাল্লাহ বলেন। অগণিত অসংখ্য নবী রাসূলের আগমন পৃথিবীর মধ্যে ঘটছে, কিন্তু সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি নবীকুলের সরদার, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন, যাকে আল্লাহ প্রস্তাব দিয়ে তার বন্ধু বানাইছেন। সুবহানাল্লাহ। আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখরা। আল্লাহর হাবিব বলেন, চিনো আমাকে, আমি হলাম আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। আল্লাহ আমাকে নিজের থেকে বন্ধু বানাইছেন। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের জন্য অনেক বড় আল্লাহর ইহসান। যে নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, অন্য উম্মতের ইজাজত মিলবে না। আল্লাহু আকবার। কেমন মর্যাদাওয়ালা আল্লাহ আমাদেরকে বানাইছেন, আখিরি নবীর উম্মত বানায়। তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানান দিয়েছেন যে যদি দুইটা সমপরিমাণ সমানভাবে তোমাদের মধ্যে না থাকে, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত, আল্লাহর একত্ববাদের বিশ্বাস আর আল্লাহর হাবিবের রিসালাত নবুয়তের বিশ্বাস যদি তোমাদের মধ্যে না থাকে, তাহলে তোমরা ঈমানদার নয়, তোমরা হলে বেঈমান। ঠিক কিনা বলেন? কেউ শুধু আল্লাহ মানে, নবী মানে না, সে কি মুসলমান না কাফের? যেমন কাদিয়ানী সম্প্রদায়, আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, এটার নাম হলো কাদিয়ানী সম্প্রদায়। এরা নিজেদেরকে আহমদিয়া সম্প্রদায় বলে। এদের সাথে ইমানদার তাওহীদি জনতা মুসলমানদের বিরোধ হলো যে এরা আল্লাহর একত্ববাদ মানে, নবীর রিসালাত মানে না, নবীর নবুয়তকে মানে না, আর নবুয়ত মানলেও আখিরি নবী মানে না। এরা বলে যে আমাদের নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আরো জোরে কন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নবী মানে, অথচ এর গঠনটা ছিল এক ব্যাটারি, চোখ একটা কানা ছিল। এটা কি কয় আমাদের সমাজে? টেরা কয়, তাই না? টেগরা, এক ব্যাটারি। পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে
আখিরি নবী পর্যন্ত একজন নবীকে আল্লাহ এক ব্যাটারি বানায় পাঠান নাই। তো বোঝা গেল হ্যাঁ এক ব্যাটারি হওয়াটাই বোঝা গেল হ্যাঁ আসলে নবী না দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? একটা আস্থা মৃত্যু, ঠিক কিনা বলেন? যত নবী দুনিয়া থেকে গেছেন আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম সালাম জানাইছেন, তাদের অনুমতি নিয়ে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়েছেন। আর এই দাজ্জাল কাযযাব মৃত্যু গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হইছে বাথরুমে, ওয়াশরুমে। তাহলে মানুষটা কত ভালো, যে কারণে মৃত্যুটা হয়েছে কোথায়? কথা বলেন। নবীদের মৃত্যু কি কোনোদিন বাথরুমে হয়, ওয়াশরুমে হয়? তো এই জন্যে তাদের সাথে আমাদের বিরোধ। জমি জমা নিয়ে নয়, জায়গা সম্পত্তি নিয়ে নয়, টাকা পয়সা নিয়ে নয়, ইমানি বিরোধ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। ইমানের কারণে আমি তোমাকে ভালোবাসি, ইমানের কারণে তোমাকে আমি অপছন্দ করি, ঘৃণা করি। যেহেতু তুমি আমার নবীর নবুয়তকে মানো না, আমার নবীর খাতমে নবুয়তকে স্বীকার করো না, তাই আজীবন তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব থাকবে। ঠিক কিনা বলেন? গোটা বিশ্বের সকল উলামায়ে কেরাম একমত কাদিয়ানী কাফের। ধরে বলেন কাদিয়ানী কি? যারা তাদেরকে কাফের মানবে না তারাও কাফের। ঠিক কিনা বলেন? এটা একবারে স্পষ্ট মাসআলা। পৃথিবীর কেউ এতে দ্বিমত পোষণ করে না। আচ্ছা, তাদের সাথে আমাদের এই বিরোধরা, ঝগড়াটা কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে। ঠিক কিনা বলেন? তারা আল্লাহর নবীর রিসালাতকে মানে না, খাতমে নবুয়তকে মানে না। ঠিক তদ্রুপ যারাই এই বিশ্বে আল্লাহর তাওহীদের উপর আঘাত হানবে, নবীর রিসালাতের উপর আঘাত আনবে, তাদের সঙ্গে আমাদের কোন প্রকারের আপোষ নাই। কথা বলেন ঠিক না? মাঝে মধ্যে আপনাদের আমাদের ঈমান সতেজ না ঘুমিয়ে গেছে? শয়তানে মাঝে মধ্যে এটা ইন্টারভিউ নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য কিছু শয়তানের চেলাদেরকে দিয়ে কিছু উল্টা পাল্টা কথা বলায়। কথা বলেন ঠিক না? যে মুসলমানদের ঈমান সজাগ না, ঘুমিয়ে গেছে, এরকমের কিছু শয়তানের চক্র, শয়তানের চেলা মাঝে মধ্যে মুসলমানের সন্তান নামে, আসলে এগুলো হলো কাফের মুশরিকদের দালাল। ইদানিং কালে নর্থ সাউথ ভার্সিটিতে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ভার্সিটিতে যে ঘটনা ঘটছে আপনারা জানেন, যে ফেসবুকের মাধ্যমে মিডিয়ার সাহায্যে আমরা জানছি, আল্লাহর তাওহীদের উপর, নবীর রিসালাতের উপর আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা তাওহীদ আর রিসালাতের উপর আঘাত করে দেখতে চায়, জানতে চায় মুসলমানরা কি আদৌ সজাগ আছে না ঘুমিয়ে গেছে। আপনি একটা জিনিস মনে রাখবেন, যারা মুসলমান ইমানদার, হয়তোবা আমরা ঠিক মতো ধর্মকর্ম পালন করি না, নামাজ ঠিক মতো পড়ি না, হালাল খাই না, এরকম আমাদের মাঝে আছে, পর্দা ঠিক মতো মেনটেন করি না, শরীয়তের পরিপূর্ণ বিধান আমরা কি করি না, পালন করি না। কিন্তু তাওহীদের উপর, আল্লাহর একত্ববাদের উপর যদি কোনো শয়তানের চেলা, আল্লাহর একত্ববাদের উপর যদি কোনো হারামজাদা আঘাত করে, নবীর রিসালাতের উপর আঘাত করে, তাইলে ঈমানের বাজি রেখে আমরা নিজের জানের চেয়ে আল্লাহর নবী এবং আল্লাহকে ভালোবাসি বিদায় সাথে সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে যাই। কথা বলেন ঠিক? এটা আমার ঈমানের দাবি, এটা তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ না, ঈমানের দাবি। আজকে যদি বাংলাদেশে শরিয়া আইন থাকতো, কোরআনী আইন থাকতো, যারা আল্লাহর তাওহীদ নিয়ে কটাক্ষ করে, তাওহীদ নিয়ে ব্যঙ্গ করে, নবীর রিসালাত নিয়ে ব্যঙ্গ করে, সাথে সাথে তাদের শিরোচ্ছেদ হয়ে যেত। কথা বলেন, সব কিছুতে কম্প্রোমাইজ আছে, কিন্তু ঈমান আর নবুয়তের বেলায়, তাওহীদ আর রিসালাতের বেলায় কোন রকমের কোনো আপোষ
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون সূরা আল মাইদার মধ্যে আল্লাহ তিন জায়গায় বলেন আমার নাযিল করা বিধান মতো যদি কেউ ফয়সালা না করে, আমার নাযিল করা বিধান মতো যদি কেউ রাষ্ট্র পরিচালনা না করে, আল্লাহ বলেন এক জায়গায় বলছেন কাফের, আরেক জায়গায় বলছেন ফাসিক, আরেক জায়গায় বলছেন জালেম। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনে কারিমে যে সকল বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এগুলো কি মানব জাতির কল্যাণের জন্য না অকল্যাণের জন্য? কল্যাণের জন্য। প্রত্যেকটা বিধিবিধান ইহকালীন এবং পরকালীন উভয় জাহানের কল্যাণের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন, ঠিক কিনা বলুন? এরপরেও যদি কেউ কোনো মানব রচিত গঠনতন্ত্র দিয়ে, মানব রচিত বিধিবিধান দিয়ে যদি কেউ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালিত করে তার অর্থ দাঁড়ায় যে আল্লাহর দেওয়া বিধানগুলো আমার পছন্দ নয়, মানব গড়া যে বিধান আছে, সংবিধান আছে, সেটাই আমার পছন্দ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানি যে মান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযাতিহি কাতু, জীবনে কোনোদিন ব্যক্তিগত কারণে আল্লাহর নবী কোনো প্রতিশোধ নেন না, ইল্লা উনতুহিকা হুরমাতুল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আর যেখানে আল্লাহর বিধিবিধানের উপর আঘাত আসছে, যেখানে রিসালাতের উপর আঘাত আসছে, সেখানে আল্লাহর নবী বিন্দু পরিমাণ সাথ দেন নাই, ঠিক কিনা বলেন? কাব ইবনে আশরাফ ইহুদিদের এক শয়তান ছিল, উঠতে বসতে আল্লাহর হাবিবকে গালিগালাজ করত, উঠতে বসতে গালিগালাজ করত। সাতেমে রাসূল ছিল, আল্লাহর নবীর গালিগালাজকারী ছিল কাব ইবনে আশরাফ। বুখারী শরীফের মধ্যে এক অধ্যায় ইমামে বুখারী আলাইহির রাহমাহ কায়েম করেছেন, বাবু কতলে কাব ইবনে আশরাফ। আল্লাহর হাবিব বললেন, কে আছো? কাব ইবনে আশরাফের কল্লাটা, তাকে জবাই করে তার কল্লাটা আমার হাতে দিতে পারবে? সুবহানাল্লাহ বলেন। যে নবী নিজের জানের দুশমন থেকে ক্ষমা করেন, তাই না? এরকমের হাজারো ইতিহাস আছে। নিজের হাতের কবজায় পেয়ে, নিজের বাহুতে পেয়ে, সব কিছু তার আয়ত্তে থাকার পরেও নিজের জানের দুশমনদেরকে ক্ষমা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? গৌরেসের ঘটনা আমরা জানি, বুখারী শরীফে আছে। তলোয়ার নিয়ে আল্লাহর নবীকে ঘুমিয়েছিলেন, আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলল মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর হাবিব শুধু একটাই শব্দ উচ্চারণ করেছিলেন, সেটা হলো আল্লাহ। কি বলেছিলেন? আল্লাহ। ইসমে আযম বলা হয়। আল্লাহ শব্দ উচ্চারণ করতে দেরি হয়, এই দুশমনের গোটা বডির মধ্যে কম্পন শুরু হতে দেরি হয় না। আল্লাহু আকবার। কে অ্যাকশন নিছেন? বলুন, কে নিছেন? আল্লাহ। গোটা শরীরে কম্পন শুরু হয়ে গেল, হাতের তলোয়ার মাটিতে পড়ে গেল। এবার তলোয়ার আল্লাহর নবী হাতে নিয়ে ওই প্রশ্নটাই তাকে করে, যে প্রশ্নটা একটু আগে আল্লাহর নবীকে সে করেছে, মাইয়ামনাউকা মিন্নি, বলতো দিকে আবার আমার হাত থেকে তোকে কে রক্ষা করবে? এখন তো তার কোনো উপায় নাই। সাহাবায়ে কেরাম বিশ্রাম করতেছিলেন। ওরা যদি সজাগ হয়ে দেখে যে আল্লাহ নবীর হত্যা করতে আসছে, আপনাদের কি ধারণা পশম রাখবো? একটা একটা করে পশম সব খুলে ফেলবে, যে এত বড় দুঃসাহস, আল্লাহ নবীকে হত্যা করার জন্য আসছে। কিন্তু আল্লাহ নবী তাকে বললেন যে এবার বলো, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? ওই কিছুই বলতে পারে না।
একটা পর্যায়ে বলল, রাহামুকা ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি দয়া না করেন আমার বাঁচার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাকে বললেন, তাই তুমি তো জানো আমি রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ আমাকে রহমত স্বরূপ পাঠাইছেন। তুমি যেহেতু আমার দয়ার আশ্রয় নিছো, যেহেতু আমার ক্ষমার আশ্রয় নিছো, যাও তোমাকে আমি মাফ করে দিলাম। ফাতে মক্কার ঘটনা আমরা জানি, মক্কা বিজয়ের ঘটনা। কি না অত্যাচার করে না, যত রকমের অত্যাচার, নির্যাতন, জুলুম মক্কার কাফেররা আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামদের উপরে চালাইছে। অতিষ্ঠ হয়ে কাঁদতে কাঁদতে মাতৃভূমি ত্যাগ করে কোথায় রওনা দিলেন? মদিনার দিকে রওনা দিলেন হিজরত করে। সেই ব্যক্তিটা যখন দলবল নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন ৮ম হিজরিতে মক্কা বিজয়ের জন্য আসলেন, আমরা হলে কি করতাম? আমরা হলে যে 13 বছরের যা করছে এখন পাই পাই হিসাব নেওয়া হবে, ঠিক কিনা বলেন? অক্ষরে অক্ষরে হিসাব নেওয়া হবে। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রবেশ করে ব্যাপক ডিক্লার দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কোনো প্রতিশোধ নেওয়া হবে না। সুবহানাল্লাহ। যে যেখানে আশ্রয় নিবা আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। তবে বিশেষ কিছু ব্যক্তি আছে যাদের কোনো ক্ষমা নাই। এরা শুধু নিজেরাই অপরাধ করে নাই, অপরাধের জন্য অন্যদেরকে উত্তেজিত করত। কথা বলেন ঠিক কিনা? তাদের ক্ষমা নাই। যেই মানুষটা নিজের দুশ্মনকে হাতের নাগালে পাওয়ার পরও, নিজের কন্ট্রোলে পাওয়ার পরও হত্যা করে না, ছেড়ে দেয়, যে মানুষগুলো অকথ্য নির্যাতন করেছে তাদের কোনো প্রতিশোধ নেয় নাই, কিন্তু সেই আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের সামনে যদি কেউ আমাকে নিয়ে গালিগালাজ করে, আমাকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, আমার রবকে নিয়ে কটূক্তি করে, তারপরে যদি তুমি বসে থাকো, বোঝা গেল তোমার মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক? তোমার জায়গা থেকে, তোমার অবস্থান থেকে সবচাইতে জোরালো প্রতিবাদ তোমাকে করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, কাব ইবনে আশরাফের মাথাকে নিয়ে আসতে পারবা। মুহাম্মদ ইবনে নায়লা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারব। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আমি গিয়ে তার কল্লা আপনার কদম মুবারকের মধ্যে ফেলে দিই। আল্লাহ নবী বললেন, যাও। পারমিশন দেওয়া হলো, তার কল্লা আমার সামনে পেশ করে দাও। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ ইবনে নায়লা বুখারী শরীফের ঘটনার মধ্যে আসে, সুজা ওখানে গিয়ে তাকে হত্যা করে তার কল্লা আল্লাহ নবীর কদম মুবারকে ফেলে দিয়েছে। আল্লাহ নবী তার জন্য জান্নাতের দোয়া। সুবহানাল্লাহ। ইসলাম অনেক নরম, অনেক ভদ্র, অনেক শালীন, কিন্তু কেউ যখন ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে, ঈমান নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কথা বলে, যেমন নরম তেমন গরম। কথা বলে ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহ 26 নম্বর পারা সূরাতুল ফাতহর মধ্যে আল্লাহ বয়ান করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ পাক বলেন, আমার হাবিবের সাহাবী যারা হয় তাদের বৈশিষ্ট্য হলো আশিদ্দাউ আলাল কুফার, যারা ইসলাম নিয়ে, তাওহীদ নিয়ে, রিসালাত নিয়ে কথা বলবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, পয়গম্বরকে নিয়ে কটূক্তি করবে, নবুয়ত নিয়ে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, উপহাস করবে। আল্লাহ পাক বলেন, আমার নবীর সাহাবীরা এরা যেমন নরম, তখন তাদের বেলায় তারা ইস্পাত কঠিন লৌহ মানব হয়ে দাঁড়িয়ে যায়। কোনো কম্প্রোমাইজ নাই। ছোট্ট একটা ঘটনা আপনাদের খেদমতে বলি, ঈমান তাজা করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? আল্লাহ নবীর প্রথম সাহাবী, প্রথম খলিফাতুল মুসলিমিন।
হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ মর্যাদা আল্লাহ তাকে দিয়েছিলেন। জান্নাতের প্রত্যেকটা গেট আবু বকরকে ডাকবে যে আপনি আমার গেট দিয়ে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছেন, দুইটা ইহুদি কোরআনে কারীমের এই আয়াত নিয়ে ব্যঙ্গ করতেছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো তোমরা আল্লাহকে কর্জে হাসানা দিবা, উত্তম ঋণ দিবা। এটা এই আয়াত নিয়ে তারা অপব্যাখ্যা, উপহাস, মজাক করতেছে, তামাশা করে। একটা আকারে কয়, দেখছো আল্লাহ আমাদের কাছে ঋণ চাইছে, তার মানে আল্লাহর ফান্ডে টাকা শর্ট পড়ছে। আর আসছে নাউযুবিল্লাহ, আল্লাহর সঙ্গে কি করছে? উপহার। তো দেখছো যদি আল্লাহর টাকা শর্ট না পড়তো, ফান্ডে যদি শর্ট না পড়তো, তাইলে আমাদের কাছে কি চাইতো না? ঋণ চাইতো না। আল্লাহ আমাদের কাছে ঋণ চাইছে, বোঝা গেল আল্লাহর অভাব শুরু হয়ে গেছে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। গোটা বিশ্বের মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ বেনিয়া, আমার কোনো কিছুর অভাব নেই, আমি কাহার মুহতাজ নই, তোমরাই হলে সবচেয়ে বড় মুহতাজ। ঠিক কিনা বলে? এই কথাটা শুনছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শোনার পরে গিয়ে একজন ইমানদার স্থির থাকতে পারে কন্ত যে আল্লাহকে নিয়ে এই রকমের ব্যঙ্গ। সাথে সাথে অ্যাকশন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইটা ইহুদিকে যা পারে জায়গাতেই প্রতিহত করছে, তাদেরকে অ্যাকশনে চলে গেছে। এই ইহুদির বাচ্চা দুইটাকে আল্লাহর নবীর দরবারে বিচার দিছে আবু বকরের নামে। বলতেছে মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর কোনো কথা নাই, বার্তা নাই, তর্ক নাই, কিছু নাই, এমনি কি আমাদের উপরে চড়াও হয়ে গেছে, সুতরাং বিচার দিতে আসলো। আল্লাহর হাবিব দুইজন ইহুদির বাচ্চারে বলল তোমরা বোধহয় চিনতে ভুল করছো, আমার আবু বকর না, মনে হয় উমর, কারণ আমার উমরের সাথে সবসময় ছোট একটা তলোয়ার থাকতো। ওদের উমর কোনো কথা আসলে বলতেন ইয়া রাসূলুল্লাহ কি নরম নরম কথা কন, তলোয়ারটা যেহেতু আমার সাথে আছে, শুধু আপনি অর্ডার দেন, আমি একবারে কৌশু কাটা দিয়ে ইয়া রাসূলুল্লাহ এই জানলি ইয়া রাসূলুল্লাহ আজরিবু উনুকা। এই শব্দটা হাদিসের মধ্যে প্রায় আসে। তোমরা মনে হয় চিনতে ভুল করছো, আমার আবু বকর না, মনে হয় ওমর, কারণ ওমর কোনো কিছু শুনলে সাথে সাথে কইরা অ্যাকশনে যায়। কোথায় যায়? অ্যাকশনে যায়। না আবু বকর, আরে আবু বকর, হ্যাঁ আবু বকর। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিয়ে গিয়ে উপস্থিত হলেন। আবু বকর তোমার নামে নালিশ? জি হুজুর। নালিশ ঠিক আছে, তো কি ব্যাপার হঠাৎ করে চড়াও হয়ে গেল? হবো না, আমার আল্লাহরে নিয়ে কি কইছে, আল্লাহরে নিয়ে কিছু বললে কি একজন ইমানদার স্থির থাকতে পারে? কথা বলেন ঠিক না? আমার আল্লাহরে নিয়ে এরা কটাক্ষ করছে, আমার আল্লাহ বলে ফান্ডে শট করছে। কইগুলি কথা শোনার পর আমার রক্ত গরম হয়ে গেছে, মাথায় উঠে গেছে, আমি যা পারি যতটুকু পারি সাইজ করছি। কথা ঠিক আছে। ইহুদিদেরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলো তোমরা বলে এই আয়াত নিয়ে কটাক্ষ করছো, আল্লাহকে নিয়ে কটাক্ষ করছো, এগুলো তো গাঞ্জাখোর, মিথ্যাখোর। কথা বলেন ঠিক কিনা? এগুলো যাহা মিথ্যা কথা বলতে অভ্যস্ত। এখনো যে ইসরায়েলে যে ইহুদিরা আছে ওরা ওই ইহুদিদেরই সন্তান। কথা বলেন ঠিক কিনা? ওদের জাত নষ্ট। আমরা বাংলাতে অনেক সময় বলি না, কাউকে কিছু বলতে কুজাত, কথা কয় না, এদের জাত নষ্ট, গোড়াই নষ্ট, গোড়ার থেকে এটা পাইছে। ঠিক কিনা বলেন? না হয় মাসুম নিষ্পাপ এই ফিলিস্তিনের বাচ্চাদেরকে পর্যন্ত প্রাণ আনতে যায়, কত বড় নির্মম আর পাষাণ হলে, ডাকাত হলে তার প্রাণের শাড়ির মধ্যে এরা গুলি করে। কথা বলেন ঠিক? ইহুদিদের বাচ্চা, এগুলো মিথ্যার উপরে জন্ম, এগুলোর গোড়াই নষ্ট। বললেন ইয়া রাসূলুল্লাহ না না না, আমরা জীবনেই জাতীয় কথা বলিনি, মাথা খারাপ হয়েছে, আমরা আল্লাহরে নিয়ে কথা বলবো। একবারে দাঁড়ানো তিনি থাকে। আবু বকর বললেন জি হুজুর বলছি। এরা কয় না বলিনি। তো আবু বকরকে আল্লাহ নবী বললেন যে তুমি যে অ্যাকশনে গেলা, এরা যে কথা বলছে কোনো সাক্ষী আছে? হুজুর রাস্তার মধ্যে এরা আকাম করছে, আমি কি সাক্ষী তালাশ করতে যাই? আমি সাথে সাথে অ্যাকশনে গেছি। তো আল্লাহর হাবিব বলতেছেন যদি সাক্ষী উপস্থিত করতে না পারো, আল বায়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার,
সাক্ষী যদি উপস্থিত করতে না পারো তাইলে তো যে কয়টা কিল ঘুষি দিছো সবই তোমার গায়ে পড়বে, কারণ এটা দরবারে রিসালাত, রিসালাতের মধ্যে সঠিক এবং নেই বিচার করা হয়। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলেন হুজুর সাক্ষী নাই, কইছে ঠিক, কারণ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিও না, বলতে শিখিও না, জন্য তো আল্লাহ আমারে সিদ্দিক কইছে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরিল আমিনকে দিয়ে আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে পাঠাই দিলেন। সুবহানাল্লাহ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ও পয়গম্বর, আবু বকরের জন্য সাক্ষী তালাশ করতে হবে না, আমি আসমানের মালিক আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। কি বুঝা গেল? নরম গরম দুইটাই ইসলামে লাগবে। শুধু নরম হয়ে থাকলে কুলাঙ্গারের বাচ্চা যেগুলো আছে এগুলো একটার পর একটা দিন দিন মিটার বাড়াবে। কথা বলেন ঠিক কিনা? আর যখন দেখবে যে না, মুসলমান এখনো ঘুমায় নাই, আল্লাহ বলেন কোরআনে কারিমে মুসলমানের সংখ্যায় যদি মুসলমান কম হয়, কিন্তু আমি আল্লাহ তাদের এমন ঈমান ইস্তিহা দিয়েছি, এমন জজবা দিয়েছি, একটা মুসলমান দাঁড়াইলে 10টা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে। কারণ তারা ইমানি বলনি, ইমানি বলে বলিয়ান হয়, ইমানি শক্তি আর তাকত নিয়ে তারা সামনে নামে। এই জন্য আজকের এই বিশাল জুমার দিনে বিশাল এই মাজমা থেকে আমরা সতর্ক করে দিতে চাই, যারাই এই জাতীয় স্পর্ধা দেখাবে, অদূর ভবিষ্যতে দেখাবে, তাদের যারাই হোক, যেই হোক, এই বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক না? প্রশাসনের কাছে আমাদের ইমানি দাবি থাকবে, এই সকল কুলাঙ্গার যারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কথা বলবে, সাথে সাথে ধরে তাদেরকে আইনের আওতায় নিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে হবে। কথা এটা আমাদের ইমানি দাবি, ইমানি স্লোগান আমাদের। কারণ মুসলমান জান দিতে জানে, ইমান দিতে জানে না। মুসলমান জান দিতে জানে, শাহাদাত বরণ করতে জানে, কিন্তু ঈমান আর রাসূলের বিষয়ে কোনো কম্প্রোমাইজ করতে জানে না। কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, তাই জুবান দিয়ে কথা বলতেও হুঁশিয়ারের সাথে কথা বলতে হবে। আল্লাহর হাবিবের হাদিস খানার অনুবাদ করে আমার বয়ান শেষ করতেছি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসের জামিন হবে, একটা হলো তার জুবান, তার মুখ, আর একটা হলো লজ্জাস্থান, এই দুইটা জিনিসের জিম্মাদার যদি আমার কোনো উম্মত হতে পারে, আমি তার জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। বড় কঠিন জিনিস। আবু বকর সিদ্দিকের মতো মানুষ নিজের জুবান, জিহ্বাকে টেনে ধরে বলতেছে, যদি আমার কখনো জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হয়, মনে রাখবি তোর কারণে হবে, কারণ তুই যখন আউট অফ দ্য কন্ট্রোল হয়ে যাবে, তখনই আমার জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। এই জন্য মুখ দিয়ে কথা বলতে হুঁশিয়ারের সাথে কথা বলতে হবে, সাবধানতার সাথে কথা বলতে হবে। না জানি কোন কথা আমার জুবান দিয়ে বের হয়ে যায়, যে কথা ঈমান বিরোধী, যে কথা ইসলাম বিরোধী, যে কথা নবী বিরোধী, যে কথা শরীয়ত বিরোধী। এই জন্য জুবানকে খুব কন্ট্রোলে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে খাঁটি ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।